করণদিঘি কর্ণরাজার পুকুরে রাজবংশী সম্প্রদায়ের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান উত্তর দিনাজপুর জেলার করণদিঘির ঐতিহাসিক কর্ণরাজার পুকুর প্রাঙ্গণে মঙ্গলবার এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবংশী সম্প্রদায়ের পক্ষ থেকে এক বিশাল সংবর্ধনার সভার আয়োজন করা হয়। এই দিনের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। আনুষ্ঠানিকভাবে কেন্দ্র করে এই এলাকার রাজবংশী সমাজের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয় এবং কর্ণরাজার পুকুর প্রাঙ্গণে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক গৌতম পাল ও জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালকে উত্তরীয় এবং বিশেষ সম্মানে ভূষিত করেন। রাজবংশী সম্প্রদায় দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে আছে এই কর্ণরাজার পুকুরকে কেন্দ্র করে। তাই এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ ও সুন্দর করার লক্ষ্যে পুকুরের চারপাশ দিয়ে একটি মনোরম ইকো পার্ক তৈরি করা হচ্ছে। এই দিনের অনুষ্ঠানে রাজবংশী সংস্কৃতির অনন্য ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত হয়েছিল রাজবংশী লোকসঙ্গীত এবং বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা আগত কয়েক হাজার মানুষকে আনন্দ দেয়। সব মিলিয়ে মঙ্গলবারের এই আয়োজনটি ছিল রাজবংশী সমাজের ঐক্য ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন। শুভ সূচনা করার জন্য প্রদীপ প্রজ্বলনের আটুস আবদার করেছে। এবার জোরে উলুধ্বনি হোক আর হিন্দি হাততালি হোক।
রবীন্দ্রনাথ বর্মন। আমি দীর্ঘদিন ক্ষত্রিয় সমিতি করমদিঘি রাজবংশী ক্ষত্রিয় সমিতি করেছি এবং প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম, কিন্তু ইদানিং যেহেতু শরীর ভালো না, আমি রায়গঞ্জে থাকি, সুস্থতার জন্য ইদানিং যোগাযোগটা আমার কমে গেছে। এইখানে এই যে পুকুরটা, এইখানে আপনারা যে সম্বর্ধনা দিলেন বিধায়ককে, কারণটা কি? কারণটা হলো বিধায়কের যে উন্নয়নমূলক চিন্তাভাবনা, বিধায়কের যে উন্নয়নমূলক কাজের আগ্রহ বা উনি যেভাবে সাফল্যমণ্ডিত করছেন আমাদের এখানকার কাজের জন্য, বিশেষ করে আমরা যদি করমদিঘি পুকুরের কথা ধরি, এই পুকুর আমি ছোটোবেলায় যখন আসতাম মেলাতে, তখন ঝাড় জঙ্গল তো ছিলই আশেপাশে, এবং পুকুর যেভাবে এখন বাঁধানো দেখছে সুশৃঙ্খলভাবে লোকে স্নান করে, তখন তো সেই জিনিসটা ছিল। তখন কাদা মাটি, মানুষের পা হতেও পড়ে যেত অনেকে। তো আরও তো 5টা পুকুর আছে, এই পুকুরের সঙ্গে কি বিশেষত্ব কি? এর বিশেষত্ব হলো কর্ণ রাজার, এটা একটা কথিত আছে, কর্ণ রাজার কর্ণ, আমাদের যে মহাভারতের কর্ণ আছেন ওখানে দাতা কর্ণ, উনি এখানে তর্পণ করেছেন। সেই সূত্রে এই পুকুরের নাম হয় কর্ণদিঘি। যেহেতু কর্ণ এখানে তর্পণ করেছিলেন, সেই জন্য এর নাম হয় করমদিঘি। এবং পরবর্তীতে এখানে পুকুর যেহেতু কর্ণদিঘি, কর্ণদিঘি থেকে করমদিঘির নামটা চলে এসছে। এইখানকার উন্নয়ন, তাদের তার পরিকল্পনা, সঙ্গে রাজবংশীদের সম্পর্ক কি? রাজবংশী অধ্যুষিত এলাকা। এখানে এই পুকুরে রাজবংশীরাই স্নান করতো, পূজা পাঠ করতো। বিশেষ করে এখন আপনারা দেখছেন যে আদার কাস্ট যেটা আছে, কিন্তু আগেকার যদি দেখা যায় এখানকার এই এলাকাটাই হলো রাজবংশী অধ্যুষিত এলাকা। রাজবংশীদের কৃষ্টি কালচারে এখানে পূজা পাঠ হতো, এখনও হচ্ছে। রাজবংশীরা এখানে বেশি পরিমাণে আসে, এখানে স্নান করা, মানত করা, এগুলো বিভিন্ন কথিত আছে। মানে রাজবংশী ঐতিহ্যের সঙ্গে জড়িত পুকুর। তো এই যে রাজবংশী ঐতিহ্যের সঙ্গে জড়িত পুকুর, তার জন্যই কি সম্বর্ধনা বিধায়ককে, কি বলবেন? রাজবংশী সেটা তো নয়, মানে আমরা এমএলএকে সংবর্ধনা দেওয়ার অর্থটাই হলো যে উনি আমাদের এই পুকুরের যে উন্নয়নমূলক কাজ করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন, এবং উনি এই পুকুরে আরও পার্কের যে চিন্তাভাবনা করেছিলেন, আরও বৃহত্তর আকারে উত্তরবঙ্গের মধ্যে বা রাজ্যের মধ্যে একটা বিশিষ্ট স্থান তৈরি করার চেষ্টা করছেন এখানে। সেই জন্য বিশেষ করে আমরা ওনাকে এই সংবর্ধনা পুকুরে না, ঠিক, হ্যাঁ, শুধু এটা তো পুকুর গেল, পুকুরের পরেও আমাদের করমদিঘিতে অন্যান্য উন্নয়নমূলক কাজও করছেন আমাদের ফায়ার ব্রিগেড, আমাদের রাস্তাঘাট, আমাদের কলেজ। এতে কি রাজবংশী সমাজ খুশি? হ্যাঁ, রাজবংশী সমাজ খুশি, কারণ রাজবংশী অধ্যুষিত এলাকার বেশিরভাগ উপকৃত রাজবংশী। শুধু রাজবংশী না, অন্যান্য যারা আছেন তারাও উপকৃত হবেন, কারণ শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো এটা সবারই দরকার। হ্যাঁ, তো পরিকাঠামো, রাস্তাঘাট উনি করছেন, কলেজ, মহিলা কলেজ উনি করছেন, ফায়ার ব্রিগেড, পাওয়ার স্টেশন, ঠিক, এই যে ঠিক, ভুট্টা ঠিক। থেকে বিভিন্ন রকম পশুর খাদ্য, পাখির খাদ্য তৈরি, ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ, এই যে ব্যবস্থাটা উনি করছেন, চিন্তাভাবনা করছেন করমদিঘিকে নিয়ে, সেই দিক থেকেও আমরা ভাববো যে উনি আমাদের এই এলাকার উন্নয়নের জন্য যে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন, আমাদের সহযোগিতা করা দরকার, ওনার সাথে থাকা দরকার, এবং সেই জন্য আমরা ওনাকে সম্বর্ধনা দিয়েছি, আমরা ওনার সাথে আছি। চিন্তা ভাবনা নেওয়া আপনার কি কারণ? আজকে আমাকে করমদিঘি ব্লক রাজবংশী সম্প্রদায় সম্বর্ধনা দিয়েছে। আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এই ঋণ আমি শোধ করতে রাজবংশী সম্প্রদায়ের কাছে কোনোদিন পারবো না। তবে এই দিঘি অ্যাকচুয়ালি যে করমদিঘি ব্লক বা করমদিঘি বিধানসভার যে নাম, ঐতিহাসিক মতে কর্ণ রাজা এই দিঘি নাম অনুসারেই করমদিঘি ব্লকের নাম হয়েছে। সেই জন্য আমি দেখেছি এটা হচ্ছে করমদিঘির হার্ট বা মূল পয়েন্ট। এই জায়গায় আমি এসেছিলাম, দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। সেই জন্য আমরা কাজ শুরু করেছি। এখানে ইকো পার্কে আমরা ডাইভার্ট করছি এবং তার জন্য প্রায় 10 কোটির উপরে খরচা করা শুরু করেছি। ফেন্সিং, বাউন্ডারি, ঘাট বাঁধানো থেকে শুরু করে, কোটেজ থেকে শুরু করে, গেট থেকে শুরু করে, বিকল্প রাস্তা থেকে শুরু করে, টয়লেট, জল, লাইট, বসার জায়গা, তার সঙ্গে পার্ক, মানে পশু পাখির যে পার্ক, হরিণ পার্ক, বিভিন্ন রকম কচ্ছপ সংরক্ষণ, সমস্ত কিছু আমরা দেখাতে চাইছি। সেটা আপনি করছেন হঠাৎ করে, মানে এই
দিঘিকে ঘিরেই কেন? রাজবংশী সমাজ তো দেখলাম বেশ উৎফুল্ল। মানে আপনি কি রাজবংশী ভোটের দিকে নজর দিচ্ছেন? অ্যাকচুয়ালি করণদিঘির রাজবংশীরা পয়লা বৈশাখের দিন এই দিঘিতে স্নান করে, সেটাকে তারা পূর্ণ স্নান বলে মনে করে, এবং সেদিন লাখো লাখো মানুষ এখানে স্নান করে, এবং তাদের এটা পুরনো ঐতিহ্য। এবং করণদিঘির যে ম্যান্ডেট, যে এখানে একটা হিউজ সংখ্যায় এখানে স্থায়ী বাসিন্দারা রাজবংশীরা এখানে থাকে, দীর্ঘদিন থেকে হাজার হাজার বছর থেকে আছে। এবং এই করণদিঘি যে কর্ণ রাজার যে দিঘি, এটা তাদের আবেগ, এবং তাদেরকে সম্মান জানানোর জন্যই, সেই সম্প্রদায়কে সম্মান জানানোর জন্যই আমি এই কর্ণরাজার দিঘিতে আমি কাজ শুরু করেছি। মানে এটা কি 26-এর ভোটকে লক্ষ্য করে নাকি? না, এটা আগের থেকে শুরু হয়েছে, আগামী দিনেও চলবে। এখানে আজকে যে জমায়েত হয়েছে, এখানে রাজনীতি দলমত নির্বিশেষে কিন্তু জমায়েত হয়েছে। এখানে কোনো পার্টি হিসেবে হয়নি, এখানে কোনো দলীয় পতাকা নেই। এখানকার আজকে করণদিঘির প্রচুর মানুষ, প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এই কর্ণ রাজার দিঘিকে দেখার জন্য, এবং আমাকে সম্বোধনা দেওয়া। আপনি খুশি? আমি অত্যন্ত খুশি। আমি এই ঋণ যে কী করে শোধ করবো আমি বুঝতে পারছি না, তার জন্য আমি আরও এনকারেজ হয়েছি। মানে এমনভাবে এই দিঘিকে আমি সাজাবো যাতে গোটা জেলা শুধু নয়, উত্তরবঙ্গের মানুষ যাতে এখানে ছুটে আসে দেখার জন্য।